সম্পৃক্ত নয়। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত। এই মামলা মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে হয়রানি করার হীন ষড়যন্ত্র বই কিছু নয়। এই কুচক্রী মহল নিজেদের কর্মফলের পরিণতি স্বরূপ জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে ইসলামী নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন পায়ের তলায় মাটি না থাকায় তারা আল্লামা আহমদ শফীর মৃত্যু নিয়ে নতুন ফায়দা লুটার উদ্দেশ্যে চক্রান্তে নেমেছে। মামলাটি সেই চক্রান্তের অংশ। এর আগে তারা আল্লামা আহমদ শফীর লাশ নিয়ে নোংরা রাজনীতি করে ফায়দা হাসিলে ব্যর্থ হয়েছিল। আল্লামা আহমদ শফীর জীবদ্দশাতে তাকে জিম্মি করে কারণী স্বার্থ হাসিল করতে দেখা গিয়েছিল। তারাই ওনাকে জিম্মি করে একের পর এক দুর্নীতি ও অনাচার চালিয়ে ওনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিল। মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম এবং এলাকাবাসী এই মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণ মামলা দ্বারা ফায়দা হাসিল করার সুযোগ তাদেরকে দেবে না ইনশাআল্লাহ তাআলা। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আলহামদুলিল্লাহ বর্তমানে উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী 4 প্রতিষ্ঠাতা আকাবির যথা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সুফি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য আকাবিরগণ এবং বিশেষভাবে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির আদর্শের উপর সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করছি। নিবেদক মাদ্রাসা কর্তৃপক্ষ এবং হেফাজত নেতৃবৃন্দ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা এখানে উল্লেখ করা হয়নি, উনি কত বছর বয়সে মারা গেছেন? উনি কত বছর বয়সে মারা গেছেন এই ব্যাপারে বিভিন্ন মতামত আমরা দেখতেছি। ওনার জীবনী এক একজন এক এক রকম দেখছে। আমাদের মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব লেখছেন, আশরাফ আলী সাহেব লেখছেন। ওনার জন্ম তারিখটা নির্ধারিত করতে না পেরে উনি কত বছরে মারা গেছে এটা নির্ধারিতভাবে বলা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমরা এটা তথ্য নিতেছি, তবে 100-র উপরে তো হবে। এটা আমি বলতে পারবো না। আমি আবু তালেব যুগান্তরে কাজ করি। আমার কিছু প্রশ্ন ছিল, যদিও এটা হয়তো আমাদের সাংবাদিক ভাইদেরও একই প্রশ্নগুলো থাকবে। এক নাম্বার হচ্ছে কি, আমরা জানতে পেরেছিলাম যে হুজুরকে এখানে বা এখান থেকে নেওয়ার প্রাককালে তার অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছিল একটা বিষয়। আমি কিছু একটু দাঁড়ান, উনি করে ফেলুক না, উনি প্রশ্নটা করুন। ওনার অক্সিজেন খোলা হয় নাই। আচ্ছা, মৌলানা আমাদের ফোরকান সাহেব উপস্থিত ছিলেন, ইয়াহিয়া সাহেব উপস্থিত ছিলেন, সোহেব সাহেব ছিলেন, ওমর সাহেব ছিলেন। তিনাদের থেকে সাক্ষী নেন ওনার অক্সিজেন নাক থেকে খোলা হয় নাই। আরেকটু তফসিল করি, একটু বলি। ওনার গোটা জীবনের খাদেম আমাদের ভাই মৌলানা শফি সাহেব ছিলেন। উনি বলুন, অক্সিজেন কি নাক থেকে এখান থেকে হুজুরের অক্সিজেন খোলা হয় নাই, এখানে হুজুরের অক্সিজেন লাগানো ছিল। আচ্ছা রাখেন, আমি আর একটু তথ্য দিই। হুজুরের বিছানা এরকম লাল কার্পেট দেখেন তোমার ভিতরে, কিন্তু অক্সিজেন যেখানে রাখা হয়েছে ওইটা হলো সাদা টাইলস,
ছবি আছে, ছবি দেখান, ছবি করেন। এই ছবি অন্য জায়গা থেকে ছবি এখানে লাগা দিছে। ওনার বিছানা লাল কার্পেট, অক্সিজেন যেখানে রাখা হয়েছে সেটা হলো সাদা টাইলস, কোনো মিল নাই, অন্য জায়গা থেকে আনিয়ে লাগা দিছে, ওনার কাছে আছে। ওই কামরা তো হুজুর ইয়া নাই, টাইলস নাই, আর হুজুরের রুমে কোনো টাইলস নেই, এখানেও টাইলস নাই। কিন্তু অক্সিজেন রাখা হয়েছে টাইলসে। আপনারা খেয়াল করবেন কথা, বাস্তবটা লিখবেন, যেটা বাস্তব, আমার বিরুদ্ধে হলেও বাস্তবটা লিখবেন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে বলছেন যে চিহ্নিত একটা দালাল চক্র এই মামলাটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। আসলে আমরা একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে দালাল চক্র বলতে কাকে বোঝাচ্ছেন বা কাদেরকে বোঝাচ্ছেন? তাদেরকে বোঝাচ্ছেন, এটার নাম এখানে বলা যাবে না। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনাদের সংবাদ সম্মেলনে যে আমরা নাম না বললেও জি জনগণ তাদেরকে আমি কাজে চিনে, আসি, পরে কথা বলবো। আপনারাও তাদেরকে চিনেন, আমরাও চিনি, নাম বলার প্রয়োজনও নাই, নাম বলবো না। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, আপনাদের এখানে বলা হচ্ছে যে রাজনৈতিক একটা চক্রান্ত, সেই রাজনৈতিক চক্রান্তটা কি রকমের হতে পারে বলে আপনারা আন্দাজ করছেন বা এখানে উল্লেখ করেছেন, কি সূত্রে, এটা সেই বিষয়টা একটু বলবেন? রাজনৈতিক চক্রান্ত থেকে আমাদের উদ্দেশ্য হলো, রাজনৈতিক 2 অর্থ আছে। জি এখানে অর্থ হলো রাজনৈতিক চক্রান্ত মানে নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য সরকার থেকে বা কোনো মন্ত্রী মিনিস্টার থেকে ব্যক্তিগতভাবে নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য কাজ করছে। আচ্ছা বাবুই আরেকটা হচ্ছে কি, অবশ্যই এই কথাটা এখানে চলে আসছে কিছুটা, আপনারা বলছেন যে নতুন ফায়দা ওঠার জন্য, তাহলে কি আপনারা কি মনে করছেন তারা আগেও ফায়দা আলাদা লুটেছে? করে না। আমরাও দেখছেন শুধু আচ্ছা আচ্ছা হুজুরের জীবন্ত অবস্থায়ও যখন হুজুর জি অসুস্থ, মাথায় সব কথা আনতে পারতেছে না, জি একেবারে শেষ মুহূর্তে ওনাকে ফুজি করিয়া অনেক ফায়দা উঠেছে। জি ছাত্র শিক্ষকদের উপর জুলুম নির্যাতন বা যা বলছে আর কি জি করেছে, ছাত্রদেরকে গিয়ে এক কথা, হুজুরকে আসি আর এক কথা। আমি একটা কথা বলি আপনাকে, আমাদের ফটিকছড়ির একজন ছাত্র একটা দরখাস্ত বুঝলেন, জি দরখাস্ত নিয়ে গেছে হুজুরের কাছে এক বিষয়ে, জি আল্লাহ মাহমুদ শফি হুজুর কাছে। হুজুর সাইন করছেন, জি মঞ্জুরি দিছেন, জি তারপরে এটা নিয়ে মৌলানা আনসের কাছে গেছে, আনস মদিনের কাছে গেছে। জি আগেও বলা হয়েছে এখানে আনস মদিনের কোনো এখানে শিক্ষা সচিব নয়, জি সহকারী শিক্ষা সচিব। সচিব জি শিক্ষা সচিব আমাদের মৌলানা মুফতি নুরাম সাহেব, সাহেব ছিলেন, জি ওনাকে বাদ দিয়ে, ওনাকে না জানাইয়া ওই আল্লাহ মাহমুদ শফি, খেয়াল করিয়েন, আল্লাহ মাহমুদ শফি যখন সাইন দেখছে, জি তার ইচ্ছা হলো ওই ছাত্র এখানে ভর্তি হতে পারবে না ওইখানে, আমার কথা একটু শুনতে হবে। তার ইচ্ছা হলো ওই ছাত্র এখানে ভর্তি হতে পারবে না, তখন এইভাবে ধরিয়ে, আরে বুড়া কি বুঝে, বুড়ার সব কথা কি মানতে হয়, ওই দরখাস্ত শ্রী ফেলছে, নিজের বাপের মোহতম সাহেবের সিগনেচার করা। সিগনেচার কিন্তু দরখাস্ত শ্রী ফেলছে, ফেলে দিয়েছে। বুড়ের তার শব্দ, বুড়ের সব কথা মানা যায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে এই উদ্দেশ্যপ্রণোদিত, আপনাদের সেন্সে উদ্দেশ্যপ্রণোদিত যে মামলা, এই মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে আপনারা অচিরেই ওনাকে কিছু করবেন, সেক্ষেত্রে ওনাকে কিছু করবো না, ওনাকে নয়, অর্থাৎ মামলা আমরা প্রত্যাহার যদি না করা হয়, যদি প্রত্যাহার করা না হয়, জি। আমরা পরামর্শক্রমে কোনো পদক্ষেপ গ্রহণ করব। আচ্ছা, আরেকটা এইটার সাথে প্রাসঙ্গিক হলো, যেহেতু আপনার হেফাজত ইসলামের নেতৃত্বে আছেন, আপনি নবনির্বাচিত আমি রয়েছেন, তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় ছিল যে যেহেতু আপনাদের এই কমিটি নিয়ে একটা টানা পূরণ চলছিল, যদিও আপনারা সেটা অস্বীকার করেছেন আমাদের কাছে বিভিন্ন সময়, সেই ক্ষেত্রে আপনাদের যে কমিটি ছিল 151, সেটাকে বর্ধিত করেছেন বলে আমার কাছে একটা তথ্য রয়েছে, তো সেটা কি কারণে বর্ধিত করেছেন, আদৌ সেটা সঠিক কিনা সে বিষয়ে আমাদের কিছু যোগ্য মানুষ, জি মানে আমাদের যোগ্য মানুষ কিন্তু তার নাম রয়েছে, বাদ করেছে বাদ করেছে। আচ্ছা আমরা এখানে তো ঘোষণা করা হয়েছে, পরে আরো বাড়ানো হবে, পরে আরো প্রয়োজনে বাড়ানো হবে, সেই হিসেবে আমরা কিছু বাড়াইছি।
সর্বশেষ আরেকটা হচ্ছে যে আচ্ছা মৃত্যু নিয়ে একটু যদি আরেকটা বিষয় হচ্ছে কি ওই যে আপনাদের যে সাবেক যারা ছিল আপনাদের বক্তব্য ছিল তৎসময় তাদের কিছু অপকর্মের কারণে কিছু সংখ্যক নেতাকর্মী বাদ পড়েছে কেন্দ্রীয় কমিটি থেকে, বর্তমান যে কমিটি হয়েছে সেটা। সেক্ষেত্রে আমার কাছে একটা ইনফরমেশন ছিল, আমি নাম বলবো না, এক এমপির মাধ্যমে আপনাদের সাথে মধ্যস্থতা করে তারা আবার আপনাদের সাথে আসার জন্য একটা বিষয় চলছিল বা আপনাদের সাথে একটা মিটিং চলছিল, সেটা কতটুকু সঠিক এরকম হবে কি? আমাদের সাথে সেরকম কোনো মিটিং হয় নাই, এমনি আমাদের কানে আসছে তারা আসতে চাইতেছে। আচ্ছা এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আচ্ছা এটা মানে ব্যক্তিগতভাবে কোনো মিটিং হয় নাই। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা একটু 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 ভাই আপনারা আসছেন, দাঁড়ান দাঁড়ান একটা বিষয় নিয়ে আপনারা তো বলেছেন যে এই অন্যান্য মাদ্রাসা অন্যান্যদের সাথে কথা বলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেবেন। বুঝলাম না। যদি মামলা প্রত্যাহার না হয় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবেন এরকম একটা বক্তব্য বলা হয়েছে। সেক্ষেত্রে আসলে এই পদক্ষেপটা কি হতে পারে যদি মামলা প্রত্যাহার না হয়? এটা তো জবাব হয়ে গেছে, এটা আমরা পরামর্শ করবো। আমাদের কমিটি আছে, আমাদের কয়েকটা কমিটি আছে, হেফাজতের কমিটি, মাদ্রাসার 2টা কমিটি, পরামর্শ ক্রমে যেটা হয় আপনাদেরকে জানাবো। আরেকটা সর্বশেষ প্রশ্ন হচ্ছে কি, আমরা দেখেছি হুজুরের মৃত্যুর 2 দিন কি 3 দিন পরে ওনার বড় ছেলে ইউসুফ মাদানি মানে লাইভে এসে তিনি পরিষ্কার করেছিলেন যে হুজুরের মৃত্যুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু পরক্ষণে এটা তাকে কি বলানো হয়েছে নাকি বলেছে, এটা আপনাদের কাছেও জানতে চাচ্ছি। তিনি বলেছেন সেটা স্বাভাবিক নয়, তবে সেই ভিডিও ক্লিপটি এত স্পষ্ট ছিল না আমাদের কাছে। শুনেন, জি মৃত্যু সম্পর্কে একটু বলুন। উনি যে প্রথম কথা বলছে, জি উনি স্বেচ্ছায় বলছে, আচ্ছা স্বেচ্ছায় বলছে, স্বেচ্ছায় বলছে, কেউ বাধ্য করে নাই। করেন বাধ্য করছেন? এখানে এসে বলছিল তিনি। হ্যাঁ এখানে এসে বলছে, জি জি কেউ বাধ্য করে নাই। করেন। আচ্ছা আচ্ছা মামলা প্রত্যাহারের নির্দিষ্ট কোনো সময় দিচ্ছেন কিনা? কতদিনের মধ্যে মামলাটা প্রত্যাহার করতে হবে? এটা আমরা সময় নির্ধারিত করিনি, পরামর্শ ক্রমে নির্ধারিত করবো। মামলা প্রত্যাহার করতেই হবে, এটা আমাদের দাবি। বললাম তো, এটা পরামর্শ ক্রমে আমরা পদক্ষেপ নেব, আপনাদেরকে জানাবো। আজকে এই বিষয়ে আলোচনার সুযোগ না। এই বিষয়ে আবার আপনাদেরকে ডাকাবো, মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, হ্যাঁ, খোলাখুলি হবে, তখন বলবো। মৃত্যু সম্পর্কে যদি একসাথে বাবাই আলাদা করে নেন, আলাদা করে নেন, আবার নেন, না রেকর্ড আলাদা করে নেন, আলাদা করে। রাজনৈতিকের অর্থ হলো